হতেই হবে, কারণ এরা সব ভারতের দালাল। আরো জোরে বলেন, এদের বিচার হবে কিনা? কারা কারা এদের বিচার চান? এই কোরআনের দুশমনদের বিচার কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। তাকবীর হবে, হাত উঠান। আলহামদুলিল্লাহ। ওই যে একজন কবি বলেছিল, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে, কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে, যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, কি হবে ধোকা দিয়ে দেশবাসীকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন মারহাবা। এই কথাটি কত বড় সত্য কথা। প্রিয় হাজারিন, ফার্স্ট ক্লাস বিসিএস ক্যাডার, প্রচন্ড মিথ্যাবাদী এবং প্রচন্ড হারামখোর। আর একবার বলেন ঠিক কিনা? এই ধরনের লোক দরকার আছে আমাদের দেশে? নাই। একটি কথাই আপনাকে বলতে চাই, এজন্যই অন্যায় দূর করতে হলে, অপকর্ম দূর করতে হলে, শয়তানি দূর করতে হলে আল্লাহর এই মহাসত্যের বিধানের কোনো বিকল্প। আপা কেমনে দেশ চালায় আমরা দেখলাম 17 বছর। জোরে বলেন ঠিক কিনা? ভাবি কেমনে দেশ চালায় তাও আমরা দেখলাম। জোরে বলেন ঠিক কিনা? চাচা কেমনে দেশ চালায় তাও আমরা দেখছি। জোরে বলেন ঠিক কিনা? ভাই কেমনে দেশ চালায় তাও আমরা দেখে ফেলেছি, ঠিক কিনা? আব্বা কেমন করে দেশ চালায় তাও আমরা দেখে ফেলেছি। এখন দেখা বাকি আছে কোরআন দিয়ে দেশ চালাইলে কেমনে চলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই প্রাইমারিতে কোরআন চাই, হাই স্কুলে কোরআন চাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন চাই, সংসদে কোরআন চাই, রান্নাঘরে কোরআন চাই। জীবন আছে যতক্ষণ কোরআন মানব ততক্ষণ। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। কে কে রাজি আছো আর একবার আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করেন। মনে রাখবেন, এই কোরআন আপনাকে শাফায়াত করে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। হযরতে নূহ নবী 40 দিন নৌকায় ভাসতেছে। জোরে বলেন কয় দিন? এই 40 দিন ভাসতে ভাসতে যদি পর্বতে যাওয়ার পরে, এরপরে ফিলিস্তিনের উপর পাহাড়ের উপরে বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন। কিন্তু আল্লাহ বললেন সেজদা দিও না, তোমার সেজদা আমি কবুল করব না। আল্লাহ কারণটা কি? বলল তোমার জবানের ঠিক নাই। তুমি বুড়ি মহিলাকে বলেছিলে যে তোমাকে নৌকায় তুলে নেব। কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই মিথ্যা বলার কারণে বিচার তোমার হবে। হযরতে নূহ নবী বলে, আল্লাহ আপনিও তো মনে করায় দিলেন না। হযরতে নূহ নবীকে আল্লাহ বলে, তুমি কি ইনশাআল্লাহ বলেছো? আমার উপরে তাওয়াক্কুল করেছো? তুমি যদি ইনশাআল্লাহ বলতে আমিও মনে করাইয়া দিতাম। আর একবার বলেন সুবহানাল্লাহ।